গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে, তোমাদের দোয়ায়। চলো, আমি রেগুলারের মতো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। দেখো, আমি চা বসিয়ে দিয়েছি এখানে। আমার মেয়ে এসে গেছে, ও হাফ বয়েল ডিম খাবে, ওই জন্য ডিম বসিয়ে দিয়েছে। নিজে বসাবে, ও বসিয়ে দিয়েছে, নুন দিয়ে দিচ্ছে। দেখো, আমাকে করতে দেবে না কেন, বেশি যদি বয়েল হয়ে যায় ওই জন্য। ও হাফ বয়েল খাবে, ও ওর মতো করে তুলে নেবে। চলো, আমার মেয়ের কাণ্ড দেখো। এখানে এক্সপেরিমেন্ট করছে চকলেটের সঙ্গে। ও নুন দিয়ে খাবে। ও সব সময় সব জিনিসটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে থাকে। ওটা এটা দিয়ে ওটা দিয়ে নানান জিনিস দিয়ে ও এক্সপেরিমেন্ট করতে থাকে। এটাই হলো ওর কাজ। ওকে এতই ভালো লেগেছে, দেখো, খুব ভালো লেগেছে বলছে। দেখো গাইস, আমাদের অনেক বাজার শেষে গেছিলো। একবারই এইসব বাজারগুলো একবারই করে, 1 মাস 1.5 মাস 2 মাসও হয়ে যায় একবারই কিনে রাখলে। দেখো, এখানে এনেছে ছোলার ডাল, এখানে আছে সোয়াবিন, এটা হয়, এটা হলো পেস্তা বাদাম, পেস্তা, এটাই আছে খেজুর, কাজু এনেছিল, কাজুটা ডাব্বায় ঢেলে রাখা হয়েছে, আখরোট, সব ড্রাই ফ্রুট। এটা হলো আজ, এটা কি খেজুর বলে গাইস, ভুলে গেলাম। এটা একটু শুকনো খেজুর, এটাকে কি একটা খেজুর বলে, তোমরা জানো যদি কমেন্টে জানাবে। এটা শুকনো খেজুরটা কি খেজুর বলে, আমার এই মনে ছিল, ভুলে গেছি, তোমরা কমেন্টে জানাবে। মনে আছে ভাজা পেস্তা, এটা ছাড়ানো নয়, এটা পুরো একদম খোলা সমেত, এরকম খোলা সমেত পেস্তা। এটা ছোলা এনেছে, এখানে আছে, এটা হলো কাবলি ছোলা। ভুলে যাচ্ছি কেন গাইস, সব জিনিস মনে আছে তাও ভুলে যাচ্ছি। এটা হলো কাবলি ছোলা। এইটা হলো রাজমা। এই রাজমা অনেক ধরনের হয়, এটা এই কালার, আর একটা হয় পুরো লাল, এটা রাজমা। এখানে এনেছে মুগের ডাল, এখানে এনেছে মসুরের ডাল। দেখো, এখানে এসে পাঁপড়, পাঁপড়টা এনেছিল। এখন সন্ধ্যাবেলা চায়ের সাথে কটা ভাজাও হয়ে গেছে, খোলাও হয়ে গেছে। পাঁপড় দিয়ে পাঁপড় ভাজা চা খাওয়া হলো এখন একটু। পাঁপড়, মশলা পাঁপড়, এটা ভালোই লাগলো খেতে, খুব সুন্দর খেতে। এর ভিতরে আছে চিয়া সিড, চিয়া সিড শরবতের সাথে খাওয়া হবে। এতে আছে কিশমিশ, চিয়া সিড আছে আর কিশমিশ আছে। এতে আছে আলমন্ড। দেখতে পেয়েছ?
চলো আমি এবারে এইগুলো গুছিয়ে নিই। সবই দেখিয়ে ফেললাম। এখানে আছে একটা চালের প্যাকেট, না হাঁড়ি পাত্তি চা, হাঁড়ি পাত্তি বাসমতি রাইস, হাঁড়ি পাত্তি বাসমতি রাইস। দেখো চালটা কিরকম হবে জানি না, এই নতুন আজকেই এনেছে, খেয়ে দেখতে হবে। এটা পোলাও পোলাও করার জন্য ভালোই। চলো সব সামানগুলো এবারে, এইগুলো তো গুছিয়ে নিয়েছি, এগুলো তুলে দিই, বাকি ওগুলো সব গুছিয়ে ফেলি। এই চালটা কি চাল এনেছে দেখো গাইস, তোমরা জানো তো বলবে, আমি তো এই প্রথম দেখছি। ছোট ছোট, এটাকে কি বলে, বেশ গোবিন্দভোগ চাল, অনেক ছোট ছোট একদম, কি চাল জানি না, তোমরা যদি জানো বলবে। অনেক ছোট ছোট চাল, সাদা, একটু সাদা দেখতে, সাদা টাইপের। এটা 1 কেজি মতো এনেছে, কি খাবে বলে জানি না, একটু খিচুড়ি মিচুড়ি হয়তো খাবার মন এখানে। তাহলে তো অল্প লোক, 4টে মানুষ, এই জন্য অল্প করে এনেছে চাল। ঠিক আছে গাইস, তোমাদের ঘরে আমার মাসের বাজার দেখে দিলাম। এগুলো খালি এইসব বাজার হলো, ডাল, চাল, কাজু কিশমিশ, ছোলা, এটা ওটা সব। চলো এগুলো গুছিয়ে নি। দেখো গাইস, দেখো গাইস কিরকম পানি এসে গেল, কি জোর বৃষ্টি হচ্ছে। দেখো এত জোর বৃষ্টি হচ্ছে, দেখো সব ভিজে ভিজে সব কিরকম যাচ্ছে। দেখো ব্যালকনিটা এত পানি এসছে, পুরো ব্যালকনি ভিজে গেছে। দেখো গাইস, এই ধারে পানি হচ্ছে এত, আর আমার ছেলে মেয়েদের এতই খুশি হচ্ছে, ওরা পানি দেখলে এমন করতে থাকে। মেয়েটা কত বকছে দেখেছো? পানি কম হয় তো এখানে, পানি হলে খুব খুশি হয়, ভিজতে চায়। দেখো সবাইকে, কিছুক্ষণ আগে আমি জামা কাপড় শুকুর দিয়েছিলাম অনেকগুলো। দেখো গাইস কিরকম পরিমাণে বৃষ্টি এসে গেল। চলো সেগুলো তো তুলে নিয়েছি, এবারে দেখি ওগুলোকে চেরিয়ে দিই হাওয়ায়, ঘরের মধ্যেই দিতে হবে এখন। গাইস দেখো কত জামা কাপড় ধুয়েছিল, এগুলো সব পড়ে আছে, দেখি এগুলো সব শুকুতে দিই। তোমাদের দাদা এবারে দোকানে যাবে, বহুত জোর পানি এসেছে, এখন আমাকে রেনকোট বের করে দিতে বললো। চলো অলরেডি আমি রেনকোট বেরও করে ফেলেছি। এত জোরই পানি হচ্ছে যে রেনকোট ছাড়া যাওয়াও যাবে না, ভিজে যাবে, বাইকে করে যাবে তো। চলো রেনকোট বের করে দিল। এবারে আমি জামা কাপড়গুলো একে একে শুকুর দিয়ে নিই। আমি একবার দেখলাম জানলা দিয়ে যে পানি হচ্ছে কিনা, তোমার দাদা বললে একবার দেখতে, সেই জন্য দেখলাম পানি হয়েই যাচ্ছে। কোথায় আর দেবো, চলো ওই ঘরের মধ্যে সব সময় তো পাখা চলে এখানেই, ওই জন্য এইখানেই জামা কাপড়গুলো শুকুর দিয়ে দিই। দেখো গাইস, এখানে তোমাদের দাদা রেডি হয়ে গেছে, দোকানে যাবে। চলো কি দরকার দেখি, বেরিয়ে পড়েছে। চলো যাও।
পানি হচ্ছে দেখো। হলো এখানে আমি তো চলে এলাম, তোমাদের দাদা চলে গেল। আমি এবারে বাকি জামা কাপড় কিছুটা দিয়েছিল, বাকিটা পড়েছিল, জামা কাপড়টা শুকুর দিয়ে দিই। কিছুটা জামা কাপড় দিয়ে তো চলে গেছিলাম। দেখো আমি কিভাবে জামা কাপড়গুলো শুকুর দিচ্ছি আমার এই জামা কাপড়ের স্ট্যান্ডটার মধ্যে। কিন্তু খুব ভালো এমনি স্ট্যান্ডটা, যদি তোমাদের প্রয়োজন হয় তোমরাও অর্ডার করতে পারো, খুবই ইউজফুল। আমার তো ব্যালকনিতে এমনি রোদ হলে আমার জামা কাপড় খুব ভালোভাবে শুকিয়ে যায়, কিন্তু এই পানি হলে এখানে শুকুন দিয়ে দিই, এই চাড়িয়ে দিই, সব শুকিয়েও যায়। সবসময় এই ঘরের মধ্যে তো পাখা চলে, এই ঘরটায় সবসময়তেই পাখা চলে ধরতে গেলে, এই জন্য এই ঘরের মধ্যেই রাখা আছে, ওখান থেকে আর সরাইনি, যেহেতু এখন সরাবার আর কোনো জায়গা নেই এখানে, ওই জন্য শুকুর দিয়ে দিয়েছি। আর এখানে সবসময় সবাই থাকা হয়, পাখাটা চলে, সেই জন্য এখানে শুকুর দিয়ে দিয়েছি ঘরের মধ্যে, আর সরাইনি। পুরো জামা কাপড় শুকুর দেওয়া হয়ে গেল গাইস। একবার লাস্ট ফিনিশিংয়ে দেখতে দিই কেমন হলো আমার ক্লোথস র্যাকটা, কিরকম দেখো জামা কাপড় শুকুর আমাদের ঘরে দেখিয়ে দিই। আমি র্যাকটাতে সব জামা কাপড়, অনেকগুলো জামা কাপড় ছিল, সব এইভাবে শুকুর দিয়ে অনেক জামা কাপড় ধরে। এখনও তাই একটা র্যাক বাকি আছে নিচের এই র্যাকটা এখন খাটাইনি, এইটা খাটালে আরও জামা কাপড় ধরবে, কিন্তু আমার প্রয়োজন হয়নি তাই আমি খাটাইনি। ওপরের এধারে দুটো র্যাক খাটিয়েছি আর ওই ধারে দুটো র্যাক খাটিয়েছি, 4টে র্যাকে হয়ে গেছে। পাখা চলে, ওই জন্য এখানটাতেই আমি শুকুর দিয়েছি। যেখানে সবসময় পাখা চলে সেখানটাতে শুকুর দেওয়াটাই ঠিক, তবে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। চলো আমি জামা কাপড় শুকুর দিয়ে চলে এলাম, এবার এলাম কিচেনে। দেখো বৃষ্টিতে এদের এখন মন হয়েছে লুচি তরকারি খাবে। তরকারি তো বানানো আগেই ছিল, খালি লুচিটা ভাজতে হবে। চলো পুরো লুচি ভাজাটা তোমাদের ঘরে শেয়ার করলাম না, কিছুটা শেয়ার করলাম। আমার লুচি ভাজা হয়েই এসছে। চলো এই লুচি ভাজা হয়ে গেলে গরম গরম লুচি ভাজা আর তরকারি, মাংসের তরকারি তো রান্না আগেই ছিল, সেটা দিয়ে ওরা লুচি খেয়ে নেবে। এটা ওদের দুপুরের খাওয়া, আর ওরা খাবে না। আমরা আমাদের মতো রান্না করব অল্প করে, তোমাদের দাদা আর আমি খাবো, ওটা শেয়ার করছি না। চলো আমি লুচিগুলো করে নিই, কিরকম হয়েছে জানাবে। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে, শেয়ার করবে এবং লাইক করবে। আমার লুচিটা কিরকম দেখতে লাগছে বলবে, ফুলকা ফুলকা লুচি কাকে পছন্দ, লাইক করবে। এরকম লুচি খেতে কারা পছন্দ করো কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে। চলো আমাদের রান্নাটা পরে চাপানো হবে, আগে আমি বৃষ্টির সময় আর ভালো লাগছে না। দেখো আমার লুচি ভাজা হয়ে গেছে, লুচিটা দিয়ে দিই ওদের ঘরে গরম গরম খেতে। আমি এবারে গোসল করে নেবো, গোসল করে আজকে রান্না চাপ। আমি আর তোমাদের দাদা খাবো, দুজনের মতো রান্না করব।
বেশি কিছু করবো না আজকে। চলো ওদেরকে তরকারি আর লুচি দিয়ে আসি। এখানেই শেষ করলাম।